আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের দেখাবো বেল পুদিনা পাতার শরবত। এই গরমের একটি অত্যন্ত পুষ্টিকর, একটি উপকারী ও স্বাস্থ্যসম্মত একটি শরবত। এর স্বাদ ও গন্ধ অতুলনীয়। সহজ নিয়মে মাত্র 2টি উপকরণে তৈরি করব এই বেল পুদিনা পাতার শরবত। আশা করছি ফুল ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আর আমার পুরো ভিডিও দেখার জন্য সবাইকে রিকোয়েস্ট করতেছি। তো এখানে আমি পরিষ্কার দুটো বেল নিয়ে নিয়েছি, আর বেলগুলোকে আমি ফেটে নিচ্ছি। আর অবশ্যই আপনারা পাকা বেল নেবেন। দেখতে পাচ্ছেন আমার বেলগুলো কিন্তু অনেক পাকা, উঠে উঠে আসতেছে। আর একটু আমি চামচ দিয়ে তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি কত সহজে কিন্তু বেলগুলো উঠে আসতেছে। আপনারা অবশ্যই পাকা বেল নেওয়ার চেষ্টা করবেন। কলিজা ঠান্ডা করা এই বেলের শরবত এই গরমে আপনাকে এনার্জি দিবে তৎক্ষণাৎ। তো অবশ্যই আপনারা এভাবে এই প্রসেসে আপনারা বেলের শরবত করবেন, তাহলে দেখবেন আপনাদের সারাদিন রিফ্রেশিং লাগবে আর অনেক অনেক এটা স্বাস্থ্যসম্মত। তো দেখতে পাচ্ছেন এভাবে আমি পুরো বেলগুলো আমি তুলে নিচ্ছি। আর নিচের যে বেলগুলো থাকে সেগুলো কত সহজে তোলা হয়ে গেছে। আর এখানে আমি হাত দিয়ে একটু মথে নিব। অবশ্যই আপনারা পাকা বেলটা নিলে এভাবে আপনারা খুব সহজে এটা মথে নিতে পারবেন। আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তো এভাবে আমি কিছুক্ষণ হাত দিয়ে মথে নেব। আর একবারে আপনারা পানিটা দিবেন না, একটু মথা হয়ে গেলে তারপর আপনারা পানিটা দিবেন। আর অল্প অল্প করে পানিটা অ্যাড করবেন। একবারে বেশি পানি হয়ে গেলে কিন্তু এর স্বাদটা নষ্ট হয়ে যাবে। সেজন্য অল্প অল্প করে পানি নেবেন আর মথে নেবেন। এভাবে কিছুক্ষণ মথানোর পরে আপনারা আর একটু হালকা করে পানি নেবেন। দেখতে পাচ্ছেন আপনারা হাত দিয়ে এটা মথাবেন, নয়তো চামচ দিয়ে মথালে কিন্তু এর শ্বাসটা খুব ভালোভাবে বাইর হবে না। তো এভাবে আমি চেপে চেপে সবগুলো আমি পরিষ্কার করে নেব আঁশগুলো। আপনারা হাত দিয়ে এভাবে মথে নেওয়ার পরে একটা ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর ছাঁকনিতে আমি এগুলো সব ঢেলে দিব। এটা যেমন উপকারী সেই রকম কিন্তু স্বাস্থ্যসম্মত। অবশ্যই গরমে আপনারা এই প্রসেসে বেল শরবত বা বেল পানা খাওয়ার চেষ্টা করবেন। আপনাকে সারা দিন আপনার শরীরটাকে ঠান্ডা এবং তরতাজা রাখবে এবং সব কাজে এনার্জি দিবে। তো এভাবে আমি সবগুলো বেল ছেঁকে নিলাম। আর যে বিচিগুলো থাকবে সেই বিচিগুলো আপনারা ফেলে দিবেন। আর এই অবস্থায় আপনারা কখনো ব্লেন্ড করবেন না। ব্লেন্ড করলে যে বিচি থেকে যে তিতা একটা স্বাদ থাকে, সেই স্বাদটা বাইর হয়ে আসবে। তখন আপনাদের যে বেলের যে স্বাদ আর গন্ধ থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার বেলের রসগুলো বাইর হয়ে গেছে। তো এখানে আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি, আর পুদিনা পাতাও দিয়ে দিয়েছি। আর এখানে আমার অফলাইন হয়ে গেছিলো, সেজন্য আমি দেখাতে পারলাম না। তো এখানে আমি পুদিনা পাতা দিয়েছিলাম, কয়েক টুকরো দিয়ে দিয়েছিলাম। যদি আপনারা বেশি করে দিতে চান তো বেশি করে দিতে পারেন। আমি এখানে 8-10টা পুদিনা পাতা শুধু মাথাগুলো নিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। তো এখানে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন কত ফেনা বার হয়েছে, কত স্মুথ। তো খুব অল্প উপকরণে কিন্তু আমি আপনাদের এটা তৈরি করে দেখালাম। অবশ্যই আপনারা বাসায় এভাবে তৈরি করবেন। এটা স্বাদ এবং গন্ধ অতুলনীয় আর পুষ্টিকরও। তো আমার রেসিপি যারা আজ দেখলেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। তো বাসায় এভাবে তৈরি করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাজিয়ে দিয়ে আমার সব রেসিপি পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আর এভাবে প্রতিদিন খাওয়ার চেষ্টা করবেন শরীরকে ঠান্ডা এবং রিফ্রেশিং রাখার জন্য। অবশ্যই বেলের কোনো জুড়ি নেই। খুব সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।